একজন ভাই জানতে চেয়েছেন, নারী পুরুষের অবাধ মেলামেশায় কি লাভ রয়েছে বা ক্ষতি রয়েছে, জানালে উপকৃত হব। খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় ভাই। নারী পুরুষের অবাধ মেলামেশার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আপনার জন্য 14 শ্রেণীর নারীদের সাথে সাক্ষাৎ করা আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন। এই 14 শ্রেণী ছাড়া আপনি যাদের সাথেই অবাধে মিশতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার ক্ষতি রয়েছে, লাভ নেই, কোনোভাবেই লাভ নেই, কোনোভাবেই কোনো ধরনের উপকার নাই। অবাধ কোনো নারীর সাথে যদি কোনো পুরুষ মেলামেশা করে, চলাফেরা করে, সেক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকা, বইপত্র এবং টাইম ম্যাগাজিন থেকে জানতে পারি, সেটা হচ্ছে 1 নম্বরে নির্লজ্জতা বৃদ্ধি পাবে। আর এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, যখন নির্লজ্জতা বৃদ্ধি পাবে অর্থাৎ লজ্জা আপনার ভিতরে থাকবে না, তখন আপনি যা খুশি তাই করতে পারবেন। মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা হায়াতা লাহু লা ঈমানা লাহু, যার লজ্জা নাই তার ঈমান নাই। মান লা ঈমানা লাহু, যার ঈমান নেই সে যা খুশি তাই করতে পারে। সুতরাং অবাধ কোনো নারী পুরুষ মেলামেশার কারণে নির্লজ্জতা বৃদ্ধি পাবে, অর্থাৎ অশ্লীলতা, বেহায়াপনা বৃদ্ধি পাবে। 2 নম্বর, যদি আপনি একজন পুরুষ একজন অবৈধ নারীর সাথে মেলামেশা করেন, অথবা আপনি একজন নারী অবৈধ কোনো পুরুষের সাথে মেলামেশা করেন, তাহলে আপনার ঘরের শান্তি দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ আপনার ঘরে কোনো শান্তি থাকবে না। আপনি একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রী ভালো লাগবে না, ওই বাইরের ওই সমস্ত নারীদের চিন্তা চেতনা সবসময় আপনার চিন্তার মধ্যে থাকবে, কাজ করবে। আবার একজন নারী হিসেবেও আপনার স্বামী আপনার কাছে ভালো লাগবে না, ওই যাদের সাথে আপনি মিশছেন, যাদের সাথে আপনি চলাফেরা করছেন, তাদের কথা আপনার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাওয়াবে শয়তান। সুতরাং এই ক্ষেত্রে